উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে গাজীপুর থেকে এক তরুণীকে বরিশালে নিয়ে আসা হয়। বরিশালে এনে হোটেল রুমে আটকে রেখে দেহ ব্যবসা করতে বাধ্য করেন হোটেলের মালিক ও ম্যানেজার। 3 দিন হোটেলে আটকে রেখে ওই তরুণীকে দিয়ে অসামাজিক কার্যকলাপ করতে বাধ্য করেন তারা। এতে রাজি না হলে মেয়েটিকে করা হয় নির্মম নির্যাতন। এমনই অভিযোগের ভিত্তিতে বরিশাল নগরীর হোটেল স্বাগতমে অভিযান চালিয়ে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ। ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত ভিডিওটা আপনাদের দেখতে হবে এবং এই ভিডিওটা দেখে আপনার সচেতন হতে হবে। আপনার সাথে, আমার সাথে, আপনার আমার বোনের সাথে, আপনার আমার মায়ের সাথে, আপনার আমার মেয়ের সাথেও এমন ঘটনা ঘটতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সচেতন হবেন। এই বোনটির সাথে কি ঘটে গেল। তিনি গার্মেন্টসে চাকরি করতেন, তাদের সংসার খুব কষ্টে চলতো। তাকে উচ্চ বেতনের চাকরির লোভ দেখিয়ে গাজীপুর থেকে বরিশালে নিয়ে গেল। দর্শক, সেখানে মেয়েটার সাথে কি কি করলো এই হোটেল মালিক এবং তার সাথে যারা জড়িত, যা শুনলে দর্শক আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে একজন বোনের মতো মেয়েটির সাথে এমন কাজ কি করতে পারলো। শুধু তাই নয়, তারপর যখন এই ঘটনা জানাজানি হয়, এই মহিলাটির হাজবেন্ড এই আইনের আশ্রয় নেয় এবং প্রতারকদেরকে সাথে সাথে ডিবি থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে। দর্শক, সেখানে আরো কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে। সম্পূর্ণ ঘটনাটুকু মেয়ের মুখ থেকে শোনাচ্ছি, অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটা আপনাদের দেখতে হবে। আগে চলেন আমরা মহিলাটির সাথে কি কি ঘটেছে সম্পূর্ণ ভিডিওতে দেখে আসি। আমি গার্মেন্টসে চাকরি করতাম গাজীপুর। এই জায়গায় বলছে আমার ভালো একটা চাকরি দিবে, তার জন্য হাজবেন্ড নিয়ে আসছি। আসার পরে আমার হাজবেন্ড লঞ্চ ঘাটে পানি বেচে কাজ করে। তখন তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হোন। উনি দিনের বেলা চলে যাবে না, তখন আমার দিয়া অসামাজিক কাজকর্ম করা বলছে মাসে 30-35 হাজার টাকা পাবো। আসার পরে অন্যটা অসামাজিক কাজকর্ম এরকম। হ্যাঁ দেখবার করেছে না, সেক্ষেত্রে অনেক কিছু বলে বাধ্য করছে, তারপর রাজি হয়েছে। 3 দিন ওদের শাস্তি হোক আর কি, যেন আর কোনো মেয়ে এরকম প্রতারণা শিকার না হয়। আমি তো আমার হাজবেন্ড নিয়ে আসছি, তাও প্রতারণা শিকার হয়ে গেছে। এখন জানে, সে তো দিনের বেলা থাকতো না, তারও নানান কথা বলে ব্যাগ করছে আর কি, অনেক কিছু বলছে। চাকরির জন্য বলছে, আমার হাজবেন্ডও বলছে বোঝা যায় একটা ভালো একটা চাকরি আছে, তোমার বউ তো গার্মেন্টসে চাকরি করে, ভালো একটা কোম্পানি আছে, দিব। আনার পরে হোটেল। এ সময়ে গোয়েন্দা পুলিশের অভিযানে হোটেল মালিক ও হোটেল ম্যানেজার সহ মোট 4 জনকে আটক করা হয়। পরে ওই নারীর করা মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 2 জন লোক ছিল, নারী পুরুষ, আর আরো একটা মেয়ে ছিল, একটা লোক ছিল। তখন আর কি নিয়ে আসছে। রেট দিয়েছে আর কি। হ্যাঁ, আগে করাইছি, বলতে 4-5 দিন আগে আমি করাইছি। আর তখন আমার হাতের ডায়েরিও আছে। আর এই 4-5 দিন পর আজকে আমি গেছি সকালবেলা। আমার কাছে কোনো নারী নেই। এই অনেক সময় দেখা যায় রাস্তা থেকে তুলে আমি কাজ করাই। আপনি তো ভালো মানুষ, সুস্থ সবল মানুষ, রিকশা চালাইলেও মাসে 30,000 টাকা ইনকাম করা সম্ভব আছে। এখানে কি এই দেহ ব্যবসায়ী কারো বেশি না? তাহলে ওই তো একটু অলস, এই জন্য আর কি করতেছি আর কি। হয়তো এটা ওই ডিসকে চালানোর থেকে একটু আচ্ছা সবই আছে। এই যে আজকের যে সংবাদ করছেন, ভিডিওতে তারা দেখবে, এরপর আপনার বাচ্চার উপরে কি ইফেক্ট পড়বে, আপনি কি মনে করেন? ইফেক্ট পড়বে, সামাজিক দৃষ্টিকোণ থেকে, পারিবারিক দৃষ্টিকোণ থেকে অনেক কিছু ইফেক্ট পড়বে। এটা লজ্জার বিষয়। এখানে এটা আসলে কি করার আছে, আমি এখন পর্যন্ত ওইভাবে কোনো কিছুই ভাবিনি যে আসলে কি করবো, বা এই নিউজ তারা দেখলে কি ভাববে। পুলিশ বলছে, কয়েকদিন আগে বরিশাল নগরের বিউটি হল এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার চেষ্টাকালে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনার পরপরই বরিশালের আবাসিক হোটেলগুলোতে নিয়মিত অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ। গতকাল এমনই এক গোপন সংবাদের ভিত্তিতে নগরের হোটেল স্বাগতমে অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়। পরে তার দেয়া মামলার ভিত্তিতে 4 জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। হোটেল স্বাগতমে আমরা আজকে অভিযান চালিয়ে সুমি আক্তার নামে একটা মেয়ে আছে, তাকে হোটেলের ম্যানেজার, এর নাম সবুজ, সে তাকে চাকরি প্রলোভন দেখিয়ে, ভালো বেতন চাকরি দেবে প্রলোভন দেখিয়ে তাকে বরিশাল নিয়ে আসে এবং হোটেলে রাখে 3 দিন। রাখার পরে আমরা এখানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেলের ম্যানেজার, বয়, মালিককে নিয়ে আসি। আর আরেকটা আছে যে দালালি করে হোটেলে, যে মেয়েদি আনানা করে, এদেরকে নিয়ে আসে। এদেরকে বিরুদ্ধে আপনার যে ভিকটিম, ওর নাম হইল সুমি আক্তার, সে বাদী হয়ে একটা অভিযোগ করেন। আমরা সুমি আক্তার বলছে সে ঢাকা গার্মেন্টসে চাকরি করতো, ভালো, তার ফ্যামিলি চলতে কষ্ট হয়, কম বেতনে, যেন বেশি বেতনে ভালো বেতনে চাকরি করবে, সেই সুবাদে তাকে নেওয়া হয়েছে। কিন্তু তাকে চাকরি না দিয়ে তাকে দিয়ে হোটেলে অনৈতিক কাজ করে। মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে এবং আপনারা ইতিপূর্বে জানেন যে বরিশালে বিউটি রোডে একটা হোটেলে একটা দুর্ঘটনা ঘটছে, সেখানে একটা লোক
আপনার মারাও গেছেন। সেই সুবাদে আমরা বরিশাল হোটেল অভিযান চালিয়ে যাচ্ছি পুলিশ কমিশনার এবং ডিসি ডিবি মহোদয়ের নির্দেশ কর্মে। সেই পরিপ্রেক্ষিতে আমরা গতদিনও অভিযান চালিয়েছি, আজকে অভিযান চলতেছে এবং নেক্সট ডে আমাদের বরিশালে এই হোটেল থেকে অনৈতিক ব্যবসা এটা বন্ধ হওয়ার না পর্যন্ত আমরা অভিযান কন্টিনিউ চলতে থাকবে। দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, মহিলাটির কথাগুলাও শুনেছেন, তার সাথে কি কি ঘটেছে, কিভাবে গাজীপুর থেকে ওনাকে বরিশালে নিয়ে গিয়েছিল। মহিলাটি সরল দেখেই সেখানে ছুটে চলে গিয়েছিল শুধুমাত্র উচ্চ বেতন পাওয়ার জন্যে। কারণ তিনি একজন গার্মেন্টসের শ্রমিক, গার্মেন্টসে চাকরি করে অল্প টাকায় বেতন পেয়ে নিজের সংসারটা ঠিকমতো চলছিল না দেখেই তিনি চাচ্ছিল একটি স্ট্যান্ডার্ড স্যালারির বেতন হলে হয়তো বা আমার সংসারটি ভালো চলবে। এরকম লোভ দেখিয়ে বরিশাল নেওয়ার পরে মহিলাটির সাথে যা ঘটে গেল আপনারা তো সম্পূর্ণ ভিডিওটাই দেখেছেন। আপনার মূল্যবান মন্তব্য এখন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ঘটনার সাথে যারা যারা জড়িত তাদেরকে কি সাজা হওয়া দরকার। দর্শক, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।